অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার পরিবহন দপ্তরের কমিশনারের নিকট ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক ডেপুটেশন প্রদান করা হয়। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখার কর্মী সমর্থকরা এদিন আগরতলার পুরনো মোটর স্ট্যান্ড থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিবহন দপ্তরের সামনে যায়। তারপর সেখান থেকে এক প্রতিনিধি দল পরিবহন দপ্তরের কমিশনারের কার্যালয়ে গিয়ে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দপ্তরের কমিশনারের হাতে তুলে দেয়। প্রতিনিধি দলের ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। মানিক দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, পরিবহন দপ্তরের সাথে যুক্ত ১০ কোটির উপর মানুষ রয়েছে সমগ্র দেশে। পরিবহন শিল্প বর্তমানে মারাত্মকভাবে আক্রান্ত। ডিজেল, পেট্রোল থেকে শুরু করে যানবাহনের যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি পেয়েছে, করের বোঝা বৃদ্ধি পেয়েছে। ফলে পরিবহন শিল্পের সাথে যারা যুক্ত বর্তমানে তারা বিপন্ন। যানবাহনের বীমার প্রিমিয়াম প্রায় ২০০ গুণ বৃদ্ধি পেয়েছে। রাজ্যে ৩ থেকে ৩.৫ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পরিবহন শিল্পের সাথে যুক্ত। একদিকে তাদের উপর চাপানো হয়েছে করের বোঝা, তার পাশাপাশি তাদের উপর পুলিশের জুলুমবাজি চলছে। তাই ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এদিন পরিবহন দপ্তরের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্য করা গেছে যে এখানে বিমা প্রিমিয়াম প্রায় ২০০ গুণ বাড়িয়েছেন বিমার প্রিমিয়াম। তো এই অবস্থাতে তাদের পোষায় না।